আসবো না করে চলে এসেছি। দেখো খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে পূজাদির কি হবে, মেয়ে নাকি ছেলে। একদম গেস করছো, অনেকে নাকি দেখে বলতে পারে যে কি হয়। বন্ধুরা আজকে আমরা রেডি হয়ে গেছি, দেখো শাশুড়ি বৌমা সাথে বাবাও রয়েছে, তোমাদের দাদাও রয়েছে, সবাই মিলে এখন যাচ্ছি সাধের অনুষ্ঠানে, পূজাদির 7 মাসের সাধের অনুষ্ঠানে। তো চলো আমাদের সাথে, আর ওখানে গিয়ে তো পূজাদির সাথে দেখা হবে, অনেক গল্প হবে, মজা হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর আমাদের বাবুকে রেখে গেছি মায়ের কাছে, কিছু মার দিদিমা দিদা বাবুকে দেখে রেখো, কিন্তু মা বাবুকে দেখে রেখো, দুজনের দায়িত্ব রেখে গেছি। আচ্ছা তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, চললাম আজকে পূজাদির খুব সুন্দর বেবি শাওয়ার অনুষ্ঠানে। আর দিদি আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও দিদিকে ভালোবাসি, তাই আজকে বাধ্য হয়ে মাত্র কয়েক ঘন্টার জন্য আমি কিন্তু বাধ্য হয়ে আমি যাচ্ছি, নালে আমি যেতাম না। অবশ্যই অন্য কোনো মানুষ হলে যেতাম না, সত্যি তাই। কারণ পূজাদি যেভাবে আমার পাশে ছিল এতদিন, তো সেখানে না গেলে সত্যি খারাপ লাগে। তো সেই জন্য যাচ্ছি বাধ্য হয়ে বাবুকে রেখে মার কাছে। তো বেশিক্ষণের জন্য না, খুবই অল্প সময়ের জন্য। তো চলো আমার সাথে, চলো চলো। তুমি বলো। তুমি হ্যাঁ এই দেখো আমরা শ্যামনগরে বাসুদেবপুরে ঢুকছি এখন। হ্যাঁ পূজা দিদির বাড়ি, তার মানে এসে গেছি, কাছাকাছি আমরা এসে গেছি, খুব কাছাকাছি কিন্তু আমরা এসে গেছি। বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখান থেকে একটুখানি শ্যামনগরে মুনমুন লজে আজকে দিদির প্রোগ্রাম হবে। হ্যাঁ ওখানে আমরা যাচ্ছি। শ্যামনগর থেকে যারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটা, তারা নিশ্চয়ই চেনেন যে শ্যামনগর মুনমুন লজ, সেটা হলো কি আনন্দপুর বাজার নাকি তার অপোজিটে। আচ্ছা আমি জানি না সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে একটুখানি জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ঢুকলাম একটুখানি শ্যামনগরে, আর এখানে গিয়ে মুনমুন লজ। তুমি আলটিমেটলি পৌঁছে গেলাম। হ্যাঁ আসবো আসবো। আমি যে এসেছি সেটা কিন্তু পূজারি জানে না, একদম সারপ্রাইজ হবে। অবশ্যই অবশ্যই আসবো না করে চলে এসেছি। দেখো খুব মিষ্টি লাগছে। আমি আশাই করিনি। সবাই চলো চলো চলো, আস্তে আস্তে চলো, লাফালাফি না। দাদা সুস্মিতা কোথায়? সত্যি কথা, কাকিমা আসবে আমি আশা করিনি। কাকিমা ভেবেছিলাম আসবো না, কিন্তু ভাবলাম যে না গেলে হয় না। তুমি এত ভালোবাসো, না আসলে হয় বলো? কিন্তু আজকের সাথে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। চলো 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 যাবো। সুস্মিতা কোথায়? আসছে। আমি যে কি আনন্দ পেয়েছি দেখো না। হ্যালো হ্যালো, কি মিষ্টি লাগছে, দারুণ লাগছে, দারুণ। আমি কেমন পেয়েছি? হ্যাঁ এটা কে চেনা যাচ্ছে না, কে আজকে আমার বিয়ে, চলো আমাদের পূজা, চিনতেই পারছি না আমি। হ্যাঁ তো তোমার সাথে না এসে কি পারি? আমি খুব খুশি হয়েছি। এত ভালোবাসো, সেখানে না আসলে হয় না। অন্য অনুষ্ঠান হলে যেতাম না, শুধুমাত্র তোমার খুব খুশি হয়েছে। ফুচুকে রেখে যে তুমি এসেছে, কাকিমা এসেছে, আর ভাবতেই ভেবেছিলাম আমি আসবো, একদম না। আমি নিজেও জানতাম না আমি আসবো, কিন্তু শেষ মুহূর্তে আমি এসেছি। কারণ পূজা দিয়ে তো ভালোবাসা, সেখানে না আসলে হয় না। হয় না। আমার দাও, গিফট দাও। ওরে বাবা, এটা দরকার ছিল, মা আশীর্বাদ করলেই তো হয়ে যেত। এই যে এটা আমার মা তোমার জন্য পাঠিয়েছে, আসতে পারেনি, বলেছে তোমার জন্য পাঠিয়েছে, তুমি দেখো। আর এটা হলো দাদার জন্য, দাদা বাবা হচ্ছে, দাদাকে গিফট না দিলে হয় না। তুমি কিন্তু খাও যাও। আর এটা হলো তোমার জন্য। থ্যাংক ইউ। ও এই ব্যাগ চমৎকার। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা অবশ্যই জানিও যে পূজাদির কি হবে, মেয়ে নাকি ছেলে। একদম গেস করছো, অনেকে নাকি দেখে বলতে পারে যে কি হবে। হ্যাঁ দুটো হবে। হ্যাঁ বলে যে আসুক ছেলে মেয়ে সুস্থভাবে, হ্যাঁ হ্যাঁ যে আসুক ভালোভাবে আসুক, সেটাই চাই। মামা কি বলছে? অপোজিটে যে মামারা রয়েছে তারা কি বলছে? হ্যাঁ না, মামা কি ফোন করছে? বয় না গার্ল? একদম আমরা তাই চাই, সুস্থভাবে একটা বেবি আসে, তাই। হ্যাঁ একটা বাবা মা হিসাবে তো এটাই চাই, যে একটা সুস্থ সন্তান আসে। একদম কোনো ম্যাটার করে না, ছেলে মেয়ে সমান, ব্যবধান নেই। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন দিদি সুস্থ থাকতে পারে, বেবিও সুস্থভাবে পৃথিবীতে আসে।
তুমি বসো বসো। না দেখ রেখে দাও। হ্যাঁ বলো কাকিমা উল্টো দাও। মেয়ে হবে মেয়ে হবে তাই আরে ছেলে হোক মেয়ে হোক প্রদীপার নোড়ার ব্যাপারটা কি শুনি? নোরা হলে ছেলে তোমার হলে তো এটা হয় না, আমাদের ওদের তো নিয়ম নেই, তার জন্য হয় না। নিয়ম থাকতে হয়। না নিতে হয় না, যেটা করতে চাই। হ্যাঁ আচ্ছা, তা বাবার বক্তব্য কি? বাবার বক্তব্য যে আসবে সে ভালোভাবে আসবে, সুস্থভাবে আসবে। সবাই চায় তাই। হবু বাবা এবং হবু মা কত সুন্দর লাগছে দেখতে আজকে দুজনকে, বলো দুজনকেই সুন্দর লাগছে। আর এখন এখানে কেকের প্রস্তুতি চলছে। কংগ্রাচুলেশন দুজনকে, মম টু বি ড্যাড টু বি। এখন এখন কেক কাটিং হচ্ছে, সুন্দর একটা মুহূর্ত। অবশ্যই কেকটা যে সবচেয়ে বেশি ডিজার্ভ করে তাকেই দাও এট ফার্স্ট। দেখো এখন কিন্তু কেক কাটিং হয়ে গেল, আর এখন কিন্তু দিদিকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, মানে যেটা অনেক রকম পদে সেটা খাওয়া দাওয়া করবে। আর যা যা নিয়ম ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। আর ওখানে মা বসে আছে, দিদি রয়েছে, আমরা সবাই এসেছি। তো কেমন লাগছে? আর সুস্মিতা দিকে দেখিয়েছো আজকে কেমন লাগছে? কেমন লাগছে? সুন্দর লাগছে। আর আর দেখো যার স্বাদ সে নেচেই যাচ্ছে, কে বলবে বলো? আমরা এত বকা দিচ্ছি যে এত নেচো না নেচো না, বসো তুমি, আনন্দে নেচেই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আর এখন অলরেডি 2:45 বেজে গেছে। কারণ আমরা ভেবেছিলাম আরো আগে বসবো, কিন্তু একটা জায়গায় আসলে তাড়াতাড়ি করে করা হয় না। তবুও আমরা ফার্স্ট ব্যাচে বসেছি যাতে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারি, যেহেতু বাবু বাড়িতে একা রয়েছে, কান্নাকাটি করতে পারে এরপরে যেহেতু ঘুমোচ্ছে। আর এই হলো কল্যাণীদির বেবি শাওয়ার। আর কি কি মেনু আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আর পরে শোনালাম না। এই মেনু আছে, আর এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আর একটু দেখা করে তারপরে বাড়ি চলে যাবো। চলো খাওয়াটা শুরু করি এখন।